হতভাগ্য বাবা মা ইন্দ্রজিৎকে হারিয়ে তারা কথা বলার মতো অবস্থায় নেই। মা রয়েছেন, সেদিন কি হয়েছিল আমরা তার কাছ থেকেই জানবো। সকালে কি হয়েছিল? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। এসে বললে তোমার ছেলের একটু ডেকে দাও, দুটো কথা বলো। ওই ঘরে বসেছিল, ওর বাবা নিজে বলে "এই আমার ছেলে, দেখো দুটো কথা বলো"। তার বলছে বাবা আমি তো কিছু করি নে, বলে যেরকম মারবে লোকজন দেখে ভয় পাচ্ছে, আমি তো কিছু করি না বাবা। বাবার কাছে বলছে, কাঁদছে। ওর বাবা বলে আমার ছেলে যদি অন্যায় করে তোমাদের হাতে তুলে দেবো, মেরো না। আমার ছেলে অন্যায় করতে পারে না, আমরাও জানি। আমার ছেলের নাম হাবা গোবা বলে ডাকে, এত বোকা ছেলে, মনের কোনো সাহস নেই। আমার ছেলে নামে গাড়ি চালায়, এই আশপাশে সবাই জিজ্ঞেস করো, কাঁদতেছে সবাই। বলে ওই ইন্দ্রজিতের মারলো, যে কিছু জানে না, বোকা ছেলে, যার মনে কোনো সাহস নেই। আপনাদের একমাত্র তো রোজকের ইন্দ্রজিৎ। হ্যাঁ বাবা, ওইটা আনতো পয়সা করে আমরা খেতাম, দিত। ওই যে সবাই এলো, এসে ধরে নিয়ে গেল, তারপর তারপর আর কি বলে, স্টেশনের কাছে মারতে মারতে নিয়ে গেল হাটে। আর বাবার পিছনে পিছনে ছুটে গেছি, গিয়ে দেখি না লোক বলছে এবার শেষ করে দিয়েছি, তবু বুক বেঁধে গেছি। আমার বাবা শেষ করে রাস্তায় ফেলে রেখেছে বাবা। ওই দৃশ্যটা ভুলতে পারছি রে। আমি যে হা করে বেড়াচ্ছি, এর হা কেউ না করে, 70 হলেও না করে। কোনো মায় অন্য কোল খালিও কেউ চাইবে কি? মুখ্যমন্ত্রী বলেছে যা জিনিসপত্র দেবো, দোকান বন্ধ রাখবে, তোমার খাটতে হবে না। চাল ডাল আলু তেল ময়লা কাপড় চোপড় সব দিয়েছে বাবা। এর বিচার পাবেন মুখ্যমন্ত্রী বলেছে, এটাতে আপনি আশাবাদী? কোনোভাবে মনে হচ্ছে এটা ষড়যন্ত্র করা হয়েছে? সন্দেহজনক হতে পারে, ষড়যন্ত্র হতে পারে। মানুষের কার হয়তো কার মনে কি খবর আছে কি করে জানবো? এই দৃশ্য তো চোখে দেখার মতন না। আপনি কি চাইছেন? এই যারা করেছে তাদের যা কঠিন শাস্তি হোক। যেমন করবে তেমন সে সাজা পাবে, সোজা করবে। যে অন্যায় করবে সে সাজা পাবে।